মা বলি রাখো, শুনে রাখো মা, আল্লাহ নবী কি বললেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা। নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, আমার নবী বলল ফাকাদে কোনো মানায়ও আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা। আমার বর্তমান ডিজিটাল যুগ, আধুনিক যুগে মেয়েরা নামাজও জিরো, পর্দা তো জিরো, আল্লাহ স্বামীর খেদমত আরো ডাবল জিরো। যেরকম ঠিক না ঠিক? কত মেয়ে আছে বাবা বাড়িতে যে যদি রাখায় রাহুলের মাও 1 গ্লাস পানি দাও, পানি দেওয়া দূরের কথা, দাঁতের কিরিমিড়ি দেখলে রাহুলের বাবা পানি খাওয়া চায় না, ঠিক না বাবা? কত নারী আছে বাবা স্বামী মৌসুম দেখলে ভয় পায়, লাস্টে না খেয়া উদলাবাড়ি বাজারের 4 দোকানে যেয়া ঝুম নাকি বসি থাকে। আসলে নাই কিরে সুটকু কি হয়েছে রে তোর? সুটকু হয়ে জানে কি হয়েছে বাড়ির, ঠিক না বিধি? আমার মা বলে না, ও মা বলে না, আল্লাহ রসুল বলে তার বালা হাক, যখন তোমার স্বামী বাড়িতে যাবে, নবী বলো যাও জুহা আনহারা দিন, তোমার কথাই যদি তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দ পায়, তুমি একবার যদি একটা মুস্কি মারা হাসি স্বামীর কাছে দাও, আল্লাহ নবী বলো তোমার স্বামী যদি তোমার হাসিতে রাজি হয়ে যায়, আল্লাহ রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যখন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে কন্ত কোনো স্ত্রী মুস্কি হাসি দেয়? হাসা হাসা মানাসিস বাড়িতে যা দেরি তাহান রাহুলের মাও দেখবেনি মিটের গরম হয়ে আছে, ঠিক না বেঠি? মক্কা হুজুর দোয়া করেন কে আল্লাহ দিলে তোমাগুলো দোয়ায় বিদেশে লাখ লাখ টাকা কামাই করং, তোমার ভাবি গাছকে 22,000 টাকার মোবাইল কিনে দিন। কে তোর কয় টাকা দাম? মোটটা 1200 টাকা দাম, তোমার ভাবিরটা 22,000 টাকা। কারণ তোর বউয়ের এত দামি মোবাইল কেন হয়? মোর শ্বশুর বাড়িতে 14 গোষ্ঠী, তো তোমার ভাবি মাঝে মাঝে ভিডিও কল করিবে, এর ফোন ফির বেশি গেছি, যেরকম ঠিক না? ঠিক। বেচরা 22,000 টাকা মোবাইল কিনে দিয়ে কলকাতা গেছে, কোম্পানির কামাই করে, 15 দিন পরে ছুটি পাইছে কোম্পানি, মানে রেস্ট। রাহুলে বা মনে মনে কয় এই 22,000 টাকা মোবাইলের আওয়াজ কত, আজকে নতুন করি। আর রাহুলে মা ফোন করং, যখন ফোন লাগাইছে দেখে খালি কয় ইয়ে লাইন বিলকুল বিজি থা, ইনকারে লাইন কেরে বিজি রে। তাহলে 14 দিন তাহলে কত বিজি আসিল? আজকে আমি 15 দিন পরে ফোন করলো, 10 মিনিটও লাইন পায় না, লাইন এত বিজি কে? ফোন লাগাইছি কার? তাহলে 14 দিন কত ফোন করছে? ওই আধা ঘন্টাও লাইন পায় না, খালি বিজি। রাহুলে বাবা মেমোরি কাম করে না, লাস্টের মধ্যে রাহুলের মাও ঠিক পাইছে একটা ফোন ঢুকলে ভোঁ ভোঁ করে, এলা করে ফোন কাটে ভোঁ ভোঁ করে, দামি মোবাইলের দেহে রাহুলের বাবা ফোন ঢুকছে, কাটি দাও ফোন ঢুকছে, ফোন কাটি দিয়ে যে ফোনে মাইয়ব জীবন বাঁচে না, ওই ফোন কাটি দিয়ে একবারে কলকাতা রাহুলে বাবুক লাগে, কয় কি হল মরেন কা? ওরে বাবা রাহুল বাপ সেলন শুনি করে 22,000 টাকা মোবাইলে এত সেললে কেড়ে? তোমার কাম নাই? এতবার ফোন করছেন, মিস কল হয়ে গেল। কলে আরে রাহুলের মা তোর ফোন এত বিজি কেড়ে? জানেন না 14টা মামার গোষ্ঠী ভাই সবাই খালি ভিডিও কল করে, ওটা যে কোন ভাই কল করছে ওই তো কলকাতার থেকে জানে না। যেরকম ঠিক না বিটি? অত ঘন ফোন করেন না। লাস্ট কাজ ঠিক আছে আমি ফোন না করি, পড়লে 2 মাস পরে করি।
স্বামীর ধমক দিয়ে যে ফোনে মাইও জীবন বাঁচে না, রাতে 2টা তো ন্যাপের তল ফুসুর ফুসুর করে, ওই ফোন লাগিয়ে কয় কনালা কনালা। যেরকম ঠিক না বিটি? মা বলে না, স্বামীর তুই ধমক দিয়ে স্বামীর মহব্বতের আওয়াজ শুনিয়ে তুমি পরকীয়া করি অপর মানুষের ফোনে তুই পাগল হয়ে গেলি, স্বামীর মনে দুঃখ দিলি। আল্লাহ রসুল বলল, তুমি যদি নামাজি হও, তাসবিহ তেলাওয়াতকারী হও, আলেমের মেয়ে হও, মৌলানার মেয়ে হও, ম্যাজিস্ট্রেটের মেয়ে হও, প্রধানের মেয়ে হও, নেতার মেয়ে হও, যার মেয়ে হও না কেন, স্বামী যদি নারাজ হয়ে যায় তোর ইবাদত আল্লাহ কবুল করবে না। মা বোনেরা শুনে রাখেন, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। ও আমার নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5ম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বোনেরা, নবীজির 21টা কি জীবনে 11 জন স্ত্রী করে যায়। কোন স্ত্রীর কথায় আমার রাসূল কোনোদিনও দুঃখ পায় না। জোরে কথা সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীর কথার দ্বারায় কত স্বামীরা দুঃখ পায় কি না? পায় না। নারী হোক 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কত মেয়ে কবা নাকছি ওদলা বাড়িতে, হুজুর আজকে আমাদের ওদলা বাড়িতে আসি, আমার কথাগুলো হুজুর একদম সবগুলো বাস করে দিবে নাকছে। কয়দিন আগে মুইয়ে রহিমে বাবু ঠিকই সঙ্গে হ্যাঁ বেসরা হ্যাঁ দাঁত হ্যাঁ ভাঙি গেছে। ভূত কোষ নিয়ে হঠাৎ করে কথাগুলো মনে করে দেখো, দেখতে এলে কোন কথা মনে করে দিবে নাকছে। কয়দিন আগে মুইও ঢিকেছি বউ আগুন তাপাইতে, ওই বারে বারে চা চায় মারচুন ঢিকে আছে, দাঁত ভাঙা শেষ। কইসিনে বউ ওদিন থেকে বেসা আওয়া ওইও নাই, দাঁতের বিষয় কী কম, ডাক্তারখানা নিয়ে গেছো, আমার ফার্মাসি দেওয়ার হয়। মোকালাকায় ভাবি দাদা না কালকে ভাল মানুষ দিয়ে আজকে দাঁত ক্যাঙ্গড়ি পড়ি, কয় জানিস নে কং। আর উনি তো কবার না ভাই যে মোর বউ দাঁত দেখি ভাঙছে, কবে কোনো দিন জীবন বেরিয়ে গেলেও কবার নয়। লাস্টত কী করবো বললে কথা, কালকে আফসার হুজুর বাড়িতে বাস করে দিছি, আউলি দিছে বউ কোষ এলে ওয়াজ শুনি যে কল যে খাই থাকাও থাউ করে, এমনি বেচার সাথে আওয়াবি নেই। ওই দিন থাকি বেচারা চাও চায় না, ভাতও চায় না। ভাত দিলে খায়, না দিলে না খায়, চা দিলে দেয়, না হলে না খায়। ওয়াজ শুনি চলে গেল। তুই তো নামাজ পড়ে ফজর নামাজ পড়বে গেল, মুইও বাড়িতে ওই নিন ধরে না, ওই যে ঢিকেই চং, ওই কথাটা বারে বারে মনে মনে জাগে। উমরাও নামাজ পড়ি আসিল, মুইও দৌড়ি দিয়ে ঠ্যাং ধরলো, যা করছো কাহো কন্যাই ওদলা বাড়ির, মোক মাফ করি দেও। যা মাফ করছো, যা মাফ করছো। বউ যেই মাফ করি দিছে বুক গাখন এত পাতলা হয়ে গেল মোর, আজকে 4 বের ভাত খান তবু পেট ভরে না। কি বলে হয়, তুই তোমার মাসির বেটি বোন, খালার বেটি বোন। কালকে পাশে বসছে যারা আফতার হুজুর বয়ান করে, দুলে ভাই একটা কথা কয়ে গেছে। তোহু কইছে, কি কইছে কথা? তুই বলে 4 দিন আগে দুলে ভাই বলে বিস্তের থেকে গুড়ি ফেলে দিয়েছিস, তুই ফির মাপ নিস নে। বলে মুই মাপ না, মোর মাও মরে গেছে, মোর বাপের কাছে মাপ নেয় নাই। মোর মাও এত ডাকু আছিল, মোর মাক দেখি মোর বাপ হয়তো তোলা বাড়ি বাড়িয়েছি নাই, তারে বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়,
কয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না পিঠি জোরে বলো বোনেরা। সে রসুল্লাহ বলছে ও হাসানা ফারজাহা, পর্দা করাটা আল্লাহ তো ফরজ করে দিয়েছে। আরে মা, আর যদি তুমি পর্দায় না থাকো, বিপর্দায় চলো, তোমার পেটের থেকে মদারু সুদেরু জুগরু আসবে, আল্লাহর ওলি আসবে না, আলেম আসবে না। তোমার স্বামী আছে। মা বলেরা, আল্লাহ রসুল যখন বাড়িতে গেছিলেন, আল্লাহ নবীর স্ত্রী হজরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজি 3 নম্বর স্ত্রীর নাম বলছিলাম মা আয়েশা সিদ্দিকা জানাহা। ও মা, উদ্রাবাড়ি মা, শুনে রাখেন, আয়েশা কে ছিলেন জানেন? আয়েশা কোন বংশের মেয়ে ছিলেন? আয়েশা ছিলেন মদিনার রাষ্ট্রপতির প্রথম গভর্নর খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা আয়েশা ছিল। আয়েশা আবু বকর 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম ছিল আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। মা আবু বকরের মেয়ে, আবু বকর মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতি ছিলেন। ও মা, তারে মেয়েকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন, 3 নম্বর স্ত্রী হিসেবে ছিলেন। কোনোদিন আয়েশা নবীর কাছে অহংকার কথা বলে নাই, তকাব্বুরি কথা বলে নাই। আয়েশা যখন নবীজি বাড়ি আসছিলেন, আমার নবীর কাছে আয়েশা মুস্কি হাসি দিয়ে কথা বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কথা বলছে, নবী বলছে আয়েশা রে, আয়েশা আমি বাড়িতে আসলে তুমি আমার গাড় করে কেন চাপো? আয়েশা নবীজির কাছে কাছে চাপি গল্প করে। আয়েশার কথাতে নবীজি খুশি হয়ে যায়। আয়েশা বলে, ওগো নবী, আপনি যখন বাড়িতে আসে, নবী গো, আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা বলে না, নবীজি বাড়িতে আসি একদিন দেখে বিবিদের মধ্যে এনাদের এত ভালোবাসা, সতীনে সতীনে ভালোবাসা। বাবারে, বর্তমান যুগে এক বাড়িতে 2 ভাইয়ের বউ থাকতে পায় না, শ্বশুর শ্বশুর মরিবে চাই, ঠিক নবী ঠিক। বড় বউ অর্ধেক আগ্নের সামনে, ছোট বউ অর্ধেক সামনে। সকালবেলা বুড়ি উঠি থেকে 8টা বাজছে রে, অল্প শান্তিছে বড় বউ, আর একটু শান্তিছে ছোট বউ। গুটু সব পড়িয়াছে, নেচকাটা শ্বশুরি উঠিয়ে গুয়ে মুতে সব শান্তি নিয়ে যা ওই পাগারত ফেলে দেয়। বড় যা বলে, ও চোখ দুলের মাও, তোমার 2টা বেটার বউ থাকতে বাড়ি ঝাড়ু দাও কেন? কেন আয়? বড় বউ MA পাস, অল্প সামতে। ছোট বউ বিয়ে পাস, অর্ধেক সামতে। আমি তো কিছু পাস না, আমি সব বাড়ির যত জঙ্গল আছে আমি শান্তি ফেলে দে। সেরকম ঠিক না বিটি? মা বোনেরা, নবীজি স্ত্রীর মধ্যে এত ভালোবাসা ছিল। নবীজি বাড়িতে আসি দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা, এত আনন্দ। নবীজি মুচকি মুচকি হাসে আর বলে রে, এত ভালোবাসা এনাদের সতীনের মধ্যে। নবীজি দেখে একটা স্ত্রী কোনো কাজে না, নিজের অধীনে চলছে। নবীজি আস্তে করে ডাক মালা, আয়েশা, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কেন? এদিকে আসো, সবাই কাজ করতেছে, তুমি কেন আজকে কাজ করো না? আয়েশা রে, তোমার এই বাড়িতে তোমারও দায়িত্ব আছে, তুমি কেন কাজ করো না? আয়েশা বলো, নবী গো, আমি জানি আপনি এই কথা বলবেন, আমি জানি। ওগো নবী, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। ওগো নবী, আমি জানি আপনি বাড়িতে আসলে আমি তোমার কাছে কাজগুলো খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা রে,
আমার কাছে কি কাজ আছে, তুমি আমার কাছে কাজ খুঁজে নেবা। আয়েশা আম্মাজন বলল, হুজুর আপনার কাছে কাজ আছে কি? আমার আয়েশার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে দিতে চাই, এই কাজটা তোমার কাছে চাই। নবী বলে, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? হুজুর আমি খুশি হব। আয়েশা তুমি যদি খুশি হও, আমি নবী তো বারণ করতে পারি না, বাধা করতে পারি না। আয়েশা তুমি যাও, আমার গোসল করে দিতে পারো। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আয়েশা 2 মস্ক পানি আনলেন, আনি একটা জলচকির উপরে রাখলেন, নবীজিকে আনলেন। হুজুর আমি তোমার গোসল করে দেব। নবীজি আসি বসিয়া দিলেন। আয়েশার মনে কত খুশি, আর বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী। আল্লাহ কোনদিন এই হাত দিয়ে নবীজিকে গোসলের দায়িত্ব পাই নাই, আজকে আমি নবীর মুখে পারমিশন পেয়েছি। আল্লাহ আমি আয়েশা পৃথিবীতে এমন ভাগ্যবতী নারী, আমার মতন ভাগ্যবতী নারী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে কোনো নারী যদি স্বামী দেখায়, বিবি রে আমি বড় কাজে ছিলাম, আমি কুলি মানুষ, মানুষের বস্তা মাথায় তুলে নিয়ে মানুষের কাম করি, পয়সা নিই, কত ময়লা, একটু পিঠির ময়লাটা ঘষিয়ে দে, ঠ্যাঙের ময়লাটা ঘষিয়ে দে। হায় রে বাবা, গার ময়লা ঘষা তো দূরের কথা, এক বালতি পানি ঝুঁকে দিলে কত যে দাঁতের করমড়ি বাজনা আছে না? হ্যাঁ, পানি ঝোঁকা মারাছিস, মরণের গাঁও ধুবু। কিসের গাঁও ধুবে? মরণের গাঁও। স্বামী কয় তুই মরণের গাঁও ধুবু। দেখছেন, আয়েশা পানি নিয়ে সামনে রাখলেন। আয়েশার মনে খুশি তফসির আছে। মা আয়েশা বলছে, আল্লাহ আমি আয়েশা বিশাল ভাগ্যবতী। ও মাবুদ, আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবী বলল, আয়েশা আমাকে গোসল করে দাও। আয়েশা নবীর গায়ে পানি দেয় না, নবীর মুখের দিকে তাকায়, বারবার নবীর মুখের দিকে তাকায়। নবী বলছে, আয়েশা রে আমার মুখের দিকে তাকাও কেন? তুমি আমার গায়ে পানি দিবে না? তুমি তো আমার গোসল করার জন্য আল্লাহ। আয়েশা গায়ে পানি দেয় না। আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা আমার আব্বা আবু বকর 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে। ওগো নবী, আমি আয়েশা তোমার কোনোদিন খিদমত ত্রুটি করি নাই। ওগো নবী, আমি আয়েশা একটা প্রশ্ন করব, তোমার গায়ে পানি দেব গো নবী। নবী গো, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন আয়েশা? ওগো নবী, তোমার ছোটবেলায়, তোমার ছোটকালে, তোমার বাল্যকালে তোমার কোনো রোগ, কোনো বিধি, কোনো বসন্ত, কলেরা হয়েছে না? নবী বলে, কেন? ওগো নবী, তোমার গায়ে কেন এত কালো কালো দাগ? নবী উত্তর দেয় না। নবী আয়েশার দিকে তাকায় আর কান্দে। আয়েশা বলে, নবী গো কান্দেন কে? আমি তো খারাপ কথা বলি না। নবী বলে, আয়েশা রে আমার জীবনে কোনোদিন রোগ হয় নাই, বিড়ি হয় নাই, বসন্ত, কলেরা, জ্বর হয় নাই। আয়েশা বলে, ওগো নবী, তাহলে তোমার গায়ে এত কালো দাগ কেন? নবী কান্দি কান্দি বলে, আয়েশা সেই দিনের কথাগুলি মনে করে দিও না, আমি বড় কষ্ট পাই। আয়েশা বলছে, নবী গো কোন দিনের কথা? নবী বলছে, আয়েশা রে আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই। তাইফের যুবকরা, তাইফবাসীরা আমাকে পাথর মারি, তাইফের জমিনে আমার শরীরটা কালা করে দিছে। আয়েশা রে
তাইবের জমিনে পাথরের বাড়িতে আমার শরীরটা কালা কন্ন বানিয়ে দিছে। আইসারে তাইবের জমিনে পাথরের বাড়িতে আমার গার সাদা কাপড়গুলা রক্ত রঙিন হয়ে গেছে। আইসারে আমার রক্ত দিয়ে আমার পায়ের জুতা পর্যন্ত কল কল শব্দ হয়েছে। আয়সা তাইবের জমিনে আমি সেদিন ঢুলি পড়ে গেছিলাম। আসলে সেই দিনের কথা মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়সা কাঁদি কাঁদি বলছে, নবী গো, আল্লাহ কি তোমার সঙ্গী হয় নাই সেই দিন? আয়সা রে, সেই দিন আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছিল। জিবরাইল আমার হাবিব কান্দে রে, জিবরাইল তাইবের জমিনে যা। আয়সা রে সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে। জিবরাইল আসি বলছি, আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী কান্দেন না। লাব্বাইক আমি হাজির। ওগো নবী কান্দিস না। আমি জিবরাইল আসলাম, আপনার জবান দিয়ে যা বলবেন গো নবী, আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। নবী গো, তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে উলট পুলট করে দেব। ওগো নবী তোমরা কাঁদবে না, আমি জিবরাইল আসলাম আল্লাহর হুকুমে। আয়সা সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল যা, ফিরে যা, ফিরে যা। আমি নবীজি, আমি দুনিয়াতে প্রতিশোধ নিতে আসি নাই। আজ জিবরাইল, তাইবের মানুষ বোঝে না, আমাকে চেনে নাই। আমি নবী মারা যাব, এই জগতে পৃথিবীতে থাকবো না। একদিন পৃথিবীর জমিনে এই তাইবের বংশ থাকি আমাকে না দেখিয়া নবী বলি মানি নিবে। বন্ধুগণ, আমার একজন দুলে ভাই ছিলেন, এলাহাবাদী আছে, 2022 মদিনায় যায়। এই আংটিটা মদিনাতে আমার জন্য আনছে। এটা মদিনার আংটি। আমাকে বলছি, মৌলানা রে, আমি যখন মদিনার মার্কেটে যাই, তোমার হাতে রূপা এই পাথরটা মদিনার থেকে কয় রিয়াল টাকা দিয়ে আনছি। তখন একটা তাইবের বাসির দেখা হয়। আমি তখন আরবি দিয়ে বলি, তুমি কি তাইবের মানুষ? বলে হ্যাঁ। এখন আমি বলছি, তাইবের জমিনে নাকি নবীজি কষ্ট পাইছি। আমি কথাটা কেন বা বললাম, লোকটা এমন একটা চিক্কু দিল, চিক্কু দিয়ে জমিনে পড়ে যার বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ তাইবের ইতিহাস ভুলবে না। কিয়ামত যতদিন হয় নাই অতদিন তাইবের ইতিহাস পৃথিবীতে থাকবে। তাইবাসীরা এলো কান্দে রে, আমার নবী আমাদেরকে সাফায়াত করবে কি না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরর দিনে উম্মতুল বিনে, হাসরর দিনে উম্মতুল বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমাকে
কানছে বড় উম্মতি 63 কাল দিল দাগে কানছে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে